এত ফুল হয়েছে গাছটার মধ্যে, গাছটা পুরো মানে আর কি ডালপালা নিয়ে ঝুঁকে পড়েছে। যাই হোক, তো দেখুন আমার এই যে গাছটা আছে, একটা হাজারি গোলাপ, হ্যাঁ, মিনিয়েচার ভ্যারাইটি বা চাইনিজ রোজ, অনেকে বলে থাকেন বোতাম রোজ। তো যাই হোক, যেটা ভিডিওটার মূল বিষয়বস্তুতে আমি আসি। তো আজকে ভিডিওটা বিষয়বস্তুটা হচ্ছে, দেখুন আমরা প্রতিনিয়ত খাবার তো গোলাপ গাছে দেই, তো তার সাথে সাথে তো মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা দেই। তা এবার হচ্ছে কিছু পোকামাকড় মারার ওষুধ টষুধ আমরা দিচ্ছি সারা বছরই। বিশেষ করে শীতকালে আমরা মানে পোকামাকড় ওষুধটা একটু কমই দিই, কারণ এই টাইমে পোকামাকড়টা কম হয়। তো আমরা যেটা এই টাইমে আমরা দেখি, লক্ষ্য করি যে গোলাপ গাছটা এই টাইমে বেশি বাড়ে, মানে হচ্ছে ডালপালা বেশি ছাড়ছে, ফুল বেশি আসছে। হ্যাঁ, তো এই টাইমটা তার একটা টাইম, মানে গোলাপ গাছের একটা এই টাইমটাই হচ্ছে ও পারফরমেন্সটা দেবে। সারা বছরের পরিশ্রমের ফল এই সময় পাবেন। ঠিক আছে, তো এই সারা বছর আমরা যখন পরিচর্যা করি, যখন এই টাইমে যখন আমাদের কোনো কিছু দিতে হয়, তো তার মধ্যে অন্যতম একটা জিনিস, সেটা হচ্ছে ভিটামিন স্প্রে করা। তো এই ভিটামিনটা হচ্ছে কি আর এর কাজটা কি, সেটা নিয়ে আজকে ভিডিওটা বিষয়বস্তু। তো দেখুন আমরা তো যখন গোলাপ গাছ কাটিং করলাম বা নার্সারি থেকে কোনো একটা গাছ, ছোট চারা গাছ নিয়ে আসলাম, নিয়ে আসার পর তো আমরা রুট ট্রিটমেন্ট করার পর খাবার টাবার যখন দিচ্ছি, দেওয়ার পর দেখা যাচ্ছে যে গাছের চেহারাটা এরকম জায়গায় এসছে। ঠিক আছে, সেটা সিন্ডার মিডিয়া হোক বা মাটির মিডিয়া, দেখবেন এরকম চেহারায় আসবে। তো এইবার এই রকম চেহারা যখন আসছে বা নিচ থেকে কোনো রকম ছোট্টখাটো শ্যুট মারছে, ব্যাসাল শ্যুট মারছে বা সাইড ব্রাঞ্চ মারছে, মারার সাথে সাথে দেখছেন যে কিছু সময় গিয়ে গাছটা থমকে যায়। তো এই যে কেন থমকে যাচ্ছে, এর পেছনেও কারণ আছে, কেননা কোনো রকম কোনো পুষ্টিমৌলের অভাবে কিন্তু এটা হয়। ঠিক আছে, তো এই যে অভাবটা, সেটা অন্যতম একটা অভাবের কারণ হতে পারে ভিটামিন। ভিটামিনটা আমার গাছে আমি দেব, সেটা হচ্ছে এই দেখুন সুপার সোনাটা। এটা সবাই চেনেন, মোটামুটি যারা একটু পুরনো বাগানি আছেন, মোটামুটি এটা নিয়ে সবাই মানে অবগত আছেন। তো এটার কাজটা কি, এটার মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে, আর হচ্ছে ফলিক অ্যাসিডও আছে, আর হচ্ছে আপনার সিউইডও আছে। ঠিক আছে, তো অ্যামাইনো অ্যাসিডের কাজ হচ্ছে ওভারঅল ও গ্রোথে হেল্প করবে, মানে এটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাওয়ারও চেষ্টা করবে। এইটা হচ্ছে মূল ওর কাজ। আর রুটটাকে মানে ওভারঅল গাছটার ওভারঅল হেলথে ও নজর দেয়। এইটা কিন্তু একরকম বায়ো পিজিআর বলতে পারেন। হ্যাঁ, এর মধ্যে মানে প্লান্ট গ্রোথ রেগুলেটর আছে, যেটা মিরাকুলান আমরা যে কেমিক্যাল, এইটা কিন্তু একটা বায়ো, হ্যাঁ, বা জৈব, এটা বলতে পারি আমরা। তো যাই হোক, আর একটা কথা বলি, যখন এরকম শ্যুট বের হয় না, যদি এগুলোর মধ্যে এই শ্যুটগুলো যখন বের হয়ে পাতা যখন বেরোচ্ছে ঝেড়ে, মানে পাতাটা না একদম টান টান উঠবে ওপরে। হ্যাঁ, সে দেখবেন, দেখলে পাতা দেখলে, গাছের পাতা দেখলে বুঝতে পারবেন যে এর কোয়ালিটি কত ভালো হয়েছে যদি সুপার সোনাটাটা ব্যবহার করেন। এই ভিটামিনটা স্প্রে করলে আপনি কিন্তু রেজাল্ট আরও বেটার থেকে বেটার রেজাল্ট পাবেন। দেখুন আমার এই গাছের পাতাগুলো দেখেছেন তো কত ফ্রেশ আছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো আপনাদেরকে আরও একটা গাছ আমি দেখাই, তাহলে আপনারা আরেকটু বুঝতে পারবেন। এই যে এটা দেখুন, এই গাছটা, এটা একটা মোহনা গাছ আছে। ঠিক আছে, মোহনা, এইটার মধ্যে আপনারা যদি দেখেন, তো দেখুন আমার পাতার পেছনটা যদি লক্ষ্য করেন, গোলাপ গাছের মেন মানে প্রবলেমটা আসে কিন্তু পাতার পেছন থেকে। আপনারা যদি পাতার পেছনটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে না গোলাপ গাছের মানে আমার গাছটা ঠিক আছে কি না, কোনো প্রকার আক্রমণ হয়েছে কি না। তো মেন ভিডিওটার বিষয়বস্তুটা হচ্ছে, আমি আরেকটা যেটা আমি মানে যে পয়েন্টটা আমি আপনাকে বলতে চাই বা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে দেখুন আমার এই পাতাগুলো, আমি কিন্তু এই ভিটামিন স্প্রে করার পর আমার পাতার কোয়ালিটি দেখেছেন তো কত সুন্দর। মানে এতে বোঝা যায় যে না আমার গাছটা খুব ভালো আছে, ভালো কন্ডিশনে আছে। তো এই ঝোপালো গাছ তৈরি করতে গেলে কিন্তু এই ভিটামিন আপনাকে স্প্রে করতেই হবে, নাহলে কিন্তু কোনো লাভ হবে না। আপনি খাবার প্রতিনিয়ত দিয়ে গেলেন, দিয়ে যাওয়ার পর ভিটামিন আপনি দিলেন না গাছে, কিন্তু ভিটামিনের অভাবে কিন্তু গাছের গ্রোথ এক জায়গায় থমকে যাবে। তো এগুলো আপনাকে নোটিস করতে হবে কোন কোন টাইমে কোনটা দিতে হয়। ঠিক আছে, এগুলো আপনাকে শিখতে হবে। আর গোলাপ গাছ কিন্তু একদিনে আপনি শিখতে পারবেন না, বা আমিও এখনও শিখিনি, আমি প্রতিনিয়ত ডে বাই ডে আমি শিখে যাচ্ছি, এটা শেখার কোনো শেষ নেই। তো এই ব্যাপারটা হচ্ছে যে গোলাপ গাছ আপনাকে প্রতিদিন আপনাকে শেখাবে, প্রতিদিন আপনাকে শেখাবে। আপনি যদি একটা সময় এসে ছাদে সময় দেন, বা আপনার বাগানে এসে যদি আপনি সময় দেন না, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এই গাছটা এইটা চাইছে, আপনি বুঝতে পারবেন সেটা। যাই হোক, যারা বাগানি আছেন তারা ঠিকঠাক বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। তো এই ভিটামিনটা কতটা স্প্রে করবেন সেটা আপনাদেরকে একটু বলে দিই।
যখন আপনি স্প্রে করছেন মাসে, এটাকে আমি বলে রাখি, আগেই বলে রাখি, মাসে 3 বারের বেশি দেওয়ার দরকার নেই। 10 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 1.5 ml এর বেশি যাওয়ার দরকার নেই। আর বিশেষত হচ্ছে এই শীতকালে। আর গরমকালে আপনি 1 ml দিন, কেননা গরমকালে গাছ অতটা বেশি পারফর্ম করে না। সেটা বুঝে, যখন দেখবেন গাছে গ্রোথ আছে সেই টাইমে, যখন দেখবেন যে আপনাদেরকে দেখাই, এই যে দেখছেন সাইড ব্রাঞ্চগুলো মারছে কত হেলদি, কত মোটা। শুধুমাত্র এটা নয়, এইখানে দেখুন, এই যে যদি আপনি দেখেন, এই যে ক্রাউন থেকে বেরোচ্ছে একটা, দুটো, তিনটে, পেছনে একটা, চারটে, এই যে চারটে ব্যাসাল শুট বেরোচ্ছে না, এইটা কিন্তু আপনার ভিটামিন চাইবে। এগুলোই ভিটামিনের দরকার এখানটায়। যখনই গাছ এইরকম স্টেজে আসবে, ভিটামিন অবশ্যই স্প্রে করবেন। যাই হোক, 1 লিটার জলে 1.5 ml স্টিকার সাথে মিশিয়ে নেবেন, মিশিয়ে গাছের পাতায় স্প্রে করবেন। আর সেটা অবশ্যই করবেন হচ্ছে আর্লি মর্নিং বা সেকেন্ড হাফে, 3টে-4টের পর। তার 3টে-4টের পর করলে বা আর্লি মর্নিং করলে রেজাল্টটা ভালো পাওয়া যায়। আর গাছের পাতা যেন শুকনো থাকে যে টাইমে আপনি স্প্রে করবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন, টাটা।